অবশেষে 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 বলছি এই প্রাণীটিকে কেউ চিনে থাকলে আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিয়ে, কারণ ওই প্রাণীটি ক্যামেরা অন করার পর অবশেষে বলা ছাড়া আর কিছুই পারে না। ওর 2-3টি ভিডিও আমি দেখেছি, বাট দেখার পর বিশ্বাস করো 3-4 দিন ধরে আমার ঘুম হয় নাই। কারণ আমার ঘুম আসতে না আসতে ওর অবশেষে বলাটা ঠিকই আসে, আর ওর অবশেষে বলাটা ক্রিকেট নিয়ে। আমার মনে হয় ওকে ক্রিকেট দর্শন করে ফেলেছে। বলছি নুনুমুখে পেছন মারারও একটা লিমিট থাকা দরকার। তোমাকে এমন ভাবে পেছন মারবো ভিডিওতে অবশেষে বলা তো দূরের কথা, আর কন্টেন্ট ক্রিয়েট করতে মন চাইবে। কারণ তোমাকে বুঝতে হবে পেছনটা কে মারছে, রোস্টার এসএফ নাকি তোমার বাপ। প্রথমত কথা হচ্ছে টিকটকাররা এডিট করতে জানে না। অবশেষে কারণ অবশেষে বলার প্রথমে অ্যাকশন বলেছে, আর এডিট করার সময় সেই ক্লিপটা কাটতে পারে না, যার জন্য তাকে পেছন মারতে আমার অনেকটাই সুবিধা হয়েছে। বাট আমার কিছু করার নাই, আমি রোস্টার পেছন মারাই আমার কাজ। আর যদি তোমার বেশি জ্বালা হয় তাহলে লাগিয়ে দিব যা ডলবা। বলছি নুনুমকো, তুমি চ্যালেঞ্জটা কার সাথে নিয়েছো সেটা তোমার বাপকে জিজ্ঞাসা করো, ওরা কারা, ইন্ডিয়া মানে কি। বাই দ্য ওয়ে আমি গর্বিত, আমি একজন ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া ইজ অলওয়েজ ব্র্যান্ড। আমাদের সামনে অস্ট্রেলিয়া তো দূরের কথা, অস্ট্রেলিয়ার বাপ আসলেও টিকতে পারবে না। কারণ আমাদের হাতে ব্যাটসম্যান কিং কোহলি, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজের মতো বোলার রয়েছে, যারা চাইলে কয়েক মিনিটের মধ্যে হারানো ম্যাচকে জয় করে নিতে পারে। আর হ্যাঁ, ইন্ডিয়া মানে হচ্ছে সেটা। মনে করো তুমি বাংলাদেশে ঘুমিয়ে আছো, বাট সকালে উঠে দেখবে তোমার 2টা পিসি উধাও হয়ে গেছে, কোনো প্রকার সার্জারি ছাড়াই। অবশেষে ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করে আজকে আমার অবস্থা খুব শেষ ভাই। আমার উপরে ভাই এতগুলা ডিম ভাঙছে ভাইটা আর ইয়াপাটা। বলছি নুনুমুখো, চ্যালেঞ্জ অন্য কারোর সাথে করো, বাট ইন্ডিয়ার সাথে না। কারণ আমরা হারতে জানি না, হারাতে জানি। ভাই আমি চ্যালেঞ্জ করছিলাম, ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়া হারাতে পারে আমি 2 বালতি গোবরে পানি দিয়ে গোসল করব। বাই দা ওয়ে, তুমি গোবর দিয়ে গোসল করো আর যাই করো না কেন, তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না। আর আমাদের ইন্ডিয়া কখনো হারবে না, কারণ ইন্ডিয়ার এক একটা প্লেয়ার এক একটা ব্র্যান্ড। অবশেষে গোবর নিয়ে চলে আসলাম গোসল করার জন্য, 2 বালতি পানি রেডি। অবশেষে গোবর নিয়ে চলে আসলে এটা না হয় বুঝলাম, কিন্তু কেন? বলছি নুনুমুখো, গোবর গুলো খাবে নাকি মাথায় দিবে? ইন্ডিয়া জিতুক বা হারুক সেটা বড় কথা না, কিন্তু তুমি অডিয়েন্সদের সাথে যেভাবে চুতিয়ামি করতেছো তাতে অডিয়েন্সরা তোমাকে পেছন মারার সম্ভাবনা রয়েছে। সঠিক বলেছেন। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ দিলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাইতে পারে আমি 297 বার পাবলিক প্লেসে কানা ধরে উঠবোস করব। বাই দা ওয়ে, কে জিতলো কে হারলো সেটা বড় কথা না। তুমি 297 বার উঠবোস করো বা না করো সেটাও বড় কথা না। আমি তোমাকে পাশায় অল্প তাপড় দিয়ে পেছন মারবো সেটা বড় কথা। ঠিক বলেছো। আর হ্যাঁ গাইজ, আমি দুঃখিত ভিডিওটি অল্প লেটে আপলোড দেওয়ার জন্য। কারণ রমজানে আমার একটা ভিডিও ক্রিয়েট করতে অনেক কষ্ট হয়, বিশ্বাস করে অনেক কষ্ট হয়। কারণ একটি ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে আমার 2-1 দিন সময় লাগে, যার জন্য আমার চ্যানেলে ভিডিও আসতে অল্প দেরি হয়। ঠিক আছে ঠিক আছে। বউ ব্যবসায়ীরা ভিউ কামাইতেছে, বউ ব্যবসা করে, আর এদিকে তুমিও ভিউ কামানোর ট্রিক পাইয়া গেছো চুতিয়ামি করে। আমার মাথায় একদম নেড়া করে দাও, বেল করে দাও, বেল। বলছি নুনুমুখো, এবার আর তোমাকে মাথা নেড়া করতে হবে না। আমি ভারত থেকে তোমাকে এমন ভাবে পেছন মারবো তোমার মাথা এমনিতে নেড়া হয়ে যাবে। ওই যে প্রথমেই বলেছিলাম আমরা ইন্ডিয়ান, আমাদের দ্বারা সবকিছুই সম্ভব, বিসি শূন্য করা থেকে মাথা নেড়া করা পর্যন্ত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই প্রাণীটির পেজে ভিজিট করলে দেখতে পারবেন ও ইন্ডিয়ার সাথে যতবার চ্যালেঞ্জ নিয়েছিল ঠিক ততবার রেকর্ড গাইছে। সে নিজেই বলেছে ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ নেওয়া মানে পরাজয়কে ডেকে আনা। বলছি নুনুমুখো, তোমার টিম তো 24 ফেব্রুয়ারি দেশে চলে গেছে, গিয়ে হাতে চুড়ি পরে বসে আছে। তোমার লজ্জা থাকার দরকার, কারণ তোমার টিম ওয়ার্ল্ড কাপে আজও পর্যন্ত 3-4 ম্যাচের উপর খেলতে পারে না। এন্ড আমাদের টিম মাঠে নামার পর অন্য প্লেয়ারদের বুকে কম্পন আরম্ভ হয়, কারণ তোমাকে বুঝতে হবে এটা ইন্ডিয়ার টিম। আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, একটি কমেন্ট করতে পারেন, সাথে একটি শেয়ারও করতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর পেজে থেকে থাকলে পেজটি ফলো করতে পারেন।